আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আই এম রুবিনা আলমগীর। আপনাদের সাথে একটি নতুন ব্লগ ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম। অবশ্যই সবাই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন, আমার ভুল ত্রুটিগুলো ক্ষমা করে দিবেন। সো এটা হচ্ছে একটা পাতলা কম্বল এবং কি আমার ঘরে এত বেশি কম্বলের কালেকশন আছে, তো এই কম্বলের কালারটি নিয়ে আমার ভীষণ ভালো লেগেছে, পিঙ্ক টাইপের। তো এটা নতুন দেওয়া হলো। অ্যান্ড এই শপিং ব্যাগে কী আছে, এই শপিং ব্যাগে হচ্ছে বা লাল এবং কি হচ্ছে কালো প্রিন্টের মধ্যে একটা কিছু দেখতে পাচ্ছেন। এটা কি কাপড়, শাড়ি না কি, এটা একটু দেখাই। সো একটু পলি থেকে এটা খুললাম, খুলে দেখাচ্ছি। এটা হচ্ছে একটা চাদর, কাশ্মীরি চাদর। তো আমার আব্বু হচ্ছে এগুলা তৈরি করে। অ্যান্ড হচ্ছে এই চাদরগুলো হচ্ছে এইবারের শীতের সবচেয়ে বেস্ট এবং কি সবচেয়ে ভালো কালেকশন হচ্ছে এই চাদরের কালেকশন। এটা সবচেয়ে দামি এবং কি হচ্ছে সবচেয়ে ভালোটা। তো এটা পাইকারি বিক্রি হচ্ছে 1100 টাকা। তার মানে হচ্ছে এটা মার্কেটে বিক্রি হবে 2-3 হাজার। 2-2 হাজার টাকা তো অবশ্যই না, হয়তো 2500-3000 বা আরও বেশিও হতে পারে। যার কাছ থেকে যেমন কিনতে পারে। সাইড দিয়ে হচ্ছে সুতাগুলো বাঁধা বাঁধা, চাইলে এই সুতাগুলো আরও চিকন করে বেঁধে নেওয়া যাবে, এটা যার যার ইচ্ছা। অ্যান্ড হচ্ছে পুরাটা আমি খুলে আপনাদেরকে দেখাই। সাইডের অংশে কাজটা হচ্ছে একটু চিকন টাইপের, মাঝখানে একটু গোলাপ ফুল লাল টাইপের ছাপা, ছাপাটা দেখতেই পাচ্ছেন। আর একটু চাদরটা আমি খুলে দেখাই, কাশ্মীরি লেখাই আছে, কাশ্মীরি চাদর। অ্যান্ড এটা সাইডে লেখা, সব কিছুই লেখা এটার। তো এটা হচ্ছে সবচেয়ে ভালোটা। তো আব্বু প্রতি বছরই হচ্ছে একটা করে শীতে যে কালেকশনটা সবচেয়ে বেস্ট, সবচেয়ে দামি ওইটা নিয়ে আসে, পাইকারি অর্থে আর কি, যেটা পাইকারি, যেটা সবচেয়ে বেশি দামি, সবচেয়ে ভালোটা। গত বছরও নিয়ে এসেছিলো একটা কালোর মধ্যে, ওইটা অবশ্য আমি মনে হয় একদিনই ব্যবহার করেছি। এরপর চাদর তো এগুলো কাজ করা চাদর, অনেক ভালো, আমি আর ব্যবহার করতে পারিনি, মা ব্যবহার করেছে। তো এইটা ভাবলাম এটা একটু ব্যবহার করব আমি এবার। সো একটা প্যান্ট দেখতে পাচ্ছেন, আমার তো আলহামদুলিল্লাহ অনেক প্যান্টের কালেকশন, পরে শেষ করা যায় না। তো এটা আমার ছোট ভাইয়ের জন্য, একটু ফোটা ফোটা কেমন মনে হচ্ছে, কি কাদা ছিটে আছে, আসলে কাদা না, ডিজাইনটাই এটা। অ্যান্ড প্যান্টটা আমি একটু খুলে দেখাই, স্টিকার টিস্টিকার কিছুই খোলা হয়নি। এই যে ক্যামেরায় কিন্তু ভাল লাগছে, এই ছিটা ছিটা ব্যাপারটা ক্যামেরায় ভাল লাগছে, বাস্তবে মনে হয় কি যে কোনো কাদা পেক টেক ছিটে আছে। সো প্যান্টটা একটু খুলে দেখাচ্ছি আমি। তো এটা হচ্ছে এক ধরনের কালোর মধ্যে কেমন একটা কালার, আর এটা হচ্ছে জিন্স কালার, এটা বোঝাই যায়, এটা সহজেই সবাই বলতে পারবে। সো হ্যাপি নিউ ইয়ার উপলক্ষে আব্বু হচ্ছে সবচেয়ে বেস্ট এবং ভালো একটা চাদর আমার জন্য নিয়ে আসছে, আর মা হচ্ছে দুটো প্যান্ট নিয়ে আসছে ছোটো ভাইয়ের জন্য। ভিডিওগুলো যদিও বা আমার শেয়ার করতে একটু দেরি হলো। কাঁচা সবজি, আমি মনে হয় আমার জ্ঞান হওয়ার পর এই প্রথমবার দেখলাম 320 টাকায় এত কাঁচা সবজি কেনা সম্ভব হয়েছে। তা আব্বু, ছোটো ভাই বাজার করে এসে বললো যে মাত্র 320 টাকার বাজার। আমি তো অবাক হয়ে গেছি, আর আব্বু এগুলো খুলতেছিল, তখন আমি একটু ভিডিও করলাম। সত্য আসলে স্বীকার করতেই হয়, আমার জন্মের পর, আমার জ্ঞান হওয়ার পর এই ফার্স্ট টাইম দেখলাম এত কম টাকায় বাজার পাওয়া গেছে। যদিও বা কম টাকায় বাজার পাওয়া যায়, এটা আমি, আমার জন্য ইতিহাস, আমি শুধু শুনেছি দেখিনি, এই ফার্স্ট টাইম দেখলাম। সো এটা একটা মাইক্রো ফোন। অ্যান্ড এটা 24 তারিখে হচ্ছে কিনে আমি ফরচুন মার্কেটের সামনে জাস্ট সিঁড়িতে বসলাম, ওই মুহূর্তেই খবর গেল যে আমার নানি স্টক করেছে, অবস্থা ভালো না, আমাকে বাড়িতে আসতে হবে। তো এই বক্সটা আমি খুলছি, কিন্তু এই বক্সটার মধ্যে না এক ধরনের আবেগ জড়িত আমার, কারণ এটা আমি কিনে জাস্ট সিঁড়িতে বসলাম, বসার সাথে সাথে আমার এমন একটা খবর গেল। এবং কি এটা কেনার পর একটা প্ল্যান করছিলাম যে ওই জায়গাটায় যাব, একটু নাস্তা করব, তারপর এখান থেকে বের হয়ে হচ্ছে আমার কিছু কেনাকাটা আছে, ওগুলো করব। একটা শাড়িও কেনা হয়েছিল, যে এই শাড়ির সাথে ম্যাচিং করে কিছু কেনাকাটা ছিল, পেটিকোট এবং কি ব্লাউজ। সো এগুলো কিনে নিব, পরের দিন হচ্ছে পিকনিকে যেতে চাচ্ছিলাম না, যে তারপরও যাব, এমন একটা ব্যাপার ছিল। এবং কি মাইক্রোফোন কেনার কারণটা ছিল যে মাইক্রোফোন দিয়ে কিছু সুন্দর সুন্দর ভিডিও করব। তো আসলে কিছুই হয় নাই, আল্লাহর কাজ সবই ভালো। আল্লাহ আমি চেয়েছি একরকম, আল্লাহ করেছে আরেক রকম। পিকনিকে গিয়েছি, কিন্তু এই মাইক্রোফোন কোনো কাজে আসেনি, এবং কি আমার ওই শাড়িটাও পরা হয়নি। আর শাড়িটা তো কাকতালীয়ভাবে হয়েছে, আমি ভাবিও না শাড়িটা আমার নেওয়া হবে বা নিব। তো এটা কিন্তু মাইক্রোফোনের ব্যাপারটা ছিল, যে এটা শিওর।
তো পরের দিন পিকনিকে গিয়েছি কিন্তু এটা আর নেওয়া হয়নি। তারপরে তো যাতায়াত পথে আমার কতগুলা মানে ওইখানে গেলাম। তো আমি কান্না করতে, করতে পিকনিক স্পটে গিয়েছি। আসার সময়ও কান্না করছিলাম এবং কি আসার সময় গাড়িতে বিভিন্ন রকমের ঝামেলা। সর্বশেষ তো স্টপ কোয়ার্টার থেকে যাই হোক সিএনজি দিয়ে আমাদের এলাকায় আসা হলো। অ্যান্ড আমার ছোট ভাইরা রাত হয়ে গেছে। প্রায় 11টা বেজে গেছে। তখন আমার ছোট ভাই, ছোট ভাইয়ের 2 বন্ধু ওরা গাড়ি নিয়ে গেল। নিয়ে আমাকে রিসিভ করে বাড়িতে নিয়ে আসলো। তো সব কিছু মিলে এই হচ্ছে অবস্থা। আমি কষ্ট করেছি, কথা রাখার চেষ্টা করেছি, দাওয়াতে গিয়েছি এবং কি হচ্ছে আম যা যিনি আমাকে দাওয়াত করেছে ওনার দাওয়াতে যাওয়ার পর উনিও আসলে কষ্ট করেছে। অনেক রকমের কথা হয়তো শুনেছে যেহেতু একটি সংগঠনের পদে আছে। আমাকে রিসিভ করে নিয়ে যাওয়া বা আমার বিপদে ছুটে আসা এবং কি হচ্ছে আবার হচ্ছে পিকনিক থেকে এসে আবার থেকে আমাকে আমার এলাকায় পৌঁছে দিয়ে তারপর যাওয়া, এটা একটা ব্যাপার ছিল। তো মাইক্রোফোন নেওয়া এবং কি ইউজ করা হয়। তো মাইক্রোফোনটি ইউজ করা হয়নি, কবে ইউজ করবো জানি না, ইনশাল্লাহ ইউজ করা হবে যেহেতু কিনেছি, কিনা আছে। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।